বন্ধুরা, নিজে সার বুনতে পারি না, তো আজকে এই যে খেতে সার বুনাইতেছে আমার কাকারে দিয়ে। এখন ওই যে খেতে যাইতেছি, যে আমার কাকা সার বুনে দিতেছে, মানে হাইটাই যাইতে পারতেছি না, যে অবস্থা দেখেন। বাতর, এই যে বাতরতে যাইতেছি, তো বন্ধুরা যে ঘাস হয়েছে, এই ঘাসটি যদি না জলিকা হারে কইলাম যে খেত জ্বালা, জলিকা হারে কইলাম খেত জ্বালা নিরাই দিবা নি, তা দিল না। খেত জ্বালা যদি নিরাই দিল নি, আর এই গাছটি হইল নি ধান দিয়ে এই দিন শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, যে অবস্থা। তো বন্ধুরা, এই যে দেখেন আমার কাকা সার পুনে দিতেছে, আমি সার সরাইতে পারি না। দেখেন প্রচুর পরিমাণ ঘাস হয়েছে, এত পরিমাণ ঘাস হয়েছে বলার বাইরে। কামদারে কইছিলাম গা খেত চালানো নিরাই দিবা নাকি, তো এই যে দেখেন এই যে ঘাস, কি পরিমাণ ঘাস এই ক্ষেতের মধ্যে। এই ঘাসগুলো দুবলা ঘাস, দুবলা ঘাস না। Alhamdulillah, salgo balai asal. ছেলে মানুষ, মানুষ এনে মাসে ক্ষেত বাগিয়ে আবাদ করে, আর আমার ক্ষেতের কাঁচার কুবাই কিবা করে নামাইছে। হ্যাঁ, এনে বগরে কি কমু। ওয়ার গোসাই নাই কে গো, ওয়ার গোসা নাই। ধান বালাই ঘেরা দিছাল, কিন্তু সেই ক্ষেতটা যদি তহানি নিরাই দিলাম নি, আর এই অবস্থা হইলেন না, এত ঘাস হইলেন না। দেখেন মুড়িতে কি পরিমাণ ঘাস, রে ঘাস হয়েছে মুড়ি দিয়া, এত পরিমাণ ঘাস। কালকে দেখলাম বালাই ভানি, আজকে ভানি নাই, গাতাও নাই কিছু না। কুয়ার বসা হইয়া পড়ছে গো। গাতা বাড়িছে নাকি কোনো হান দে, আল্লাহ জানে।
এই ইব্রাহিম দাদার ছাগলে আমার ধান দিতে মেরে দিল। পার এই কি ছাগল আখে আল্লাহ জানে, ছাগল আখে ধান দিয়ে খিলাই দেয়, কি মুতাই মারছে মুড়ি দিয়ে। গাদা তগর জ্বালা না ছট পড়লো তগর। ও ভাই টু ও পানি ভিজাই থিস। এরি গাছ রে বাবা রে গাছ, এই যে মুড়িতে টাইনা না দিলে সমস্যা হয়ে যাবে। এই সার যে দিলাম ফান ভানায় গাছ উঠবে এখন। হ্যাঁ জ্বালা খেতে ওই কলটা দিয়ে দেও। উঠতে পারে না গো। বন্ধুরা সার দিয়ে দিলাম আজকে, তো খেতে মনে যে পরিমাণ ঘাস হচ্ছে, মনে করেন যে সার দিয়ে ফেললে পরে নিরাইতে লাগবে।